ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ বলেছেন, একসময় আমি মসজিদে গেলাম। মসজিদে গিয়ে আমি বসে পড়লাম। যেমন আমরা অনেক সময় মসজিদে গিয়ে সোজা বসে পড়ি। তখন আজন বলো, তুমি কেমন জাহিল মানুষ, উঠো, তাহিয়াতুল মসজিদ, মসজিদে সালামে নামাজ পড়ো। তোমার এটা জানা উচিত ছিল যে মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়। এর শুনে আমি খুবই লজ্জা পেলাম এবং আমার অপরাধ বোধ হলো, কারণ আমি এটি জানতাম না। আমার বয়স তখন প্রায় ৩০-এর কাছাকাছি। এরপর আমি উঠে ২ রাকাত নামাজ পড়ে নিলাম। কিছুদিন পর আমি আবার মসজিদে ঢুকলাম। আবার উঠে আল্লাহু আকবার বলে তাহিয়াতুল মসজিদ পড়ে নিলাম। তখন আরেকজন বলো, তুমি কত বড় জাহিল! মাগরিবের সময় কাছাকাছি, আসরের পর এই সময় নামাজ পড়া তো মাকরু, তুমি ২ রাকাত নামাজ পড়ে ফেললে। এইটাও কি জানো না? আমি হতবাক হয়ে গেলাম। একজন আগেই বলেছিল পড়তে, এখন যে নাকি বলছেন না পড়তে। আমি ভাবতে লাগলাম, আসলে কি ঠিক? তিনি বলেন, আমার বয়স তখন প্রায় ২৬ ছিল। আমি তখন এটাও জানতাম না যে যদি ইমাম নামাজ শেষ করেন আর আমার কয়েক রাকাত বাকি থাকে, তখন কিভাবে সেই নামাজ পূরণ করতে হয়। এই অভিজ্ঞতা আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আর এরপর আমি জ্ঞান অর্জন শুরু করলাম। যতই বয়স বাড়ল, আমি নিজেকে আরও জ্ঞানে উন্নত করলাম। শেষে এমন জ্ঞান অর্জন করলাম যে আজকের যুগে কোনো ফকে ইমাম ইবনে হাজমের আল মুহাল্লা না পড়লে পূর্ণ ফকে হওয়া সম্ভব নয়। যখন আমরা ভাবি যে আমরা দেরি করে ফেলেছি, তখনই শয়তান আমাদের মধ্যে বিষয়গুলো জটিল করে তোলে। যেমন, এখন তো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কলেজ পেরিয়ে এসেছি, এ তো দেরিতে শুরু করার কি লাভ? কিন্তু মনে রাখবেন, যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। আর কখনো হাল ছাড়বেন না। শয়তান আপনাকে অনেক ওয়াসওয়াসা দেবে, বলবে তুমি এত বড় আলেম নও যে তুমি দিনের জন্য কাজ করবে। কিন্তু আমাকে বলুন, আবু বাকরের দিন কি ইসলামে শুধু উপস্থিতির দিনেই আলেম হয়ে গিয়েছিলেন? না, তিনি ধীরে ধীরে আলেম হয়েছিলেন। আয়ুষা রবি, তলহা ইবনে ওবায়দুল্লাহ রবি, আবদুল্লাহ ইবনে উমর রবি রবি, আবদুল্লাহ ইবনে আব্বাস রবি রবি আর আবদুল্লাহ ইবনে মাসউদ রবি রবি সবাই পরে আলেম হয়েছিলেন। আবু বকর রবি ইসলামের পরের দিনেই জানেন কি করলেন। তিনি ওসমান ইবনে আফফান রবি, আব্দুর রহমান ইবনে আউফ রবি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রবি এবং তলহা ইবনে ওবায়দুল্লাহ রবি, এই ৬ জন অশরা মুবাশশারা সাহাবেদের নবীর কাছে নিয়ে গেলেন এবং তাদের ইসলাম গ্রহণ করিয়েছিলেন। এরপরও আলেম হওয়া সময় নিয়েছিল। শয়তান আপনাকে নানা বাধার মুখোমুখি করবে, বিশেষ করে যখন আপনি দিনের জন্য ভালো কিছু শুরু করতে চান। এটাই শয়তানের বিশেষ কাজ, কিন্তু আপনাকে সেগুলো পার হতে হবে।